রমজান মাসের আজকে বুধবার 18তম রোজা চলছে। আজকে 18তম রোজার দিন যখনই আপনি সুযোগ পাবেন তখনই যদি কোরআনুল কারীম থেকে একটি ছোট্ট গুনাহ মাফের দোয়া যদি আপনি কষ্ট করে মাত্র 3 বার পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন, আপনার জীবন যৌবনের যত কঠিন গুনাহ থাকুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন, আপনি যদি এই ছোট্ট দোয়াটি মাত্র 3 বার পাঠ করতে পারেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে বিশেষ করে মাগফিরাতের 8তম দিন চলছে। খুবই ফজিলতপূর্ণ দিন, মর্যাদাপূর্ণ দিন। আজকে যদি আপনারা একটু কষ্ট করে এই গুনাহ মাফের ছোট্ট আয়াতটি আপনারা মাত্র 3 বার পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি এই চোখ দিয়ে যত টিভি সিনেমা দেখেছেন, অশ্লীল জিনিসপত্রের দিকে তাকিয়েছেন, আপনি এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন, অশ্লীল কথাবার্তা শুনেছেন, মানুষের গীবত শুনেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কানের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। আপনি এই অন্তর দ্বারা যত অশ্লীল জিনিসপত্রের কথা চিন্তা করেছেন, কল্পনা করেছেন, আপনার এই জবান দিয়ে যত প্রকার মিথ্যা কথা বলেছেন, গীবত শিকায়ত করেছেন, মানুষকে কষ্ট দিয়ে কথা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলোকে মাফ করে আপনাকে একেবারে নিষ্পাপ বেগুনাহ মাসুম করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনাদের জীবনে যাদের অভাব অনটন আছে, পরিবার সংসারে যাদের দুঃখ কষ্ট আছে, বিপদ বালা মুসিবত আছে, পেরেশানি আছে, আমি আপনাদেরকে একটা ছোট্ট দোয়া বলে দিব, যেই দোয়াটা যদি আপনি আজকে বুধবার 18তম রোজার দিন যদি মাত্র 3 বার পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরিবার সংসার থেকে সকল প্রকার অভাব দূর করে আপনাকে ধনী বানিয়ে দিবেন। আপনার ঘরের মধ্যে যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে আল্লাহ তাআলা প্রচুর বরকত দান করবেন। আপনার পরিবার সংসারের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। আপনার সংসারে সমস্ত প্রকার অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনি যদি পাহাড় পরিমাণ টাকার ঋণ থাকেন, যে ঋণ আপনি পরিশোধ করতে পারতেছেন না, ঋণের কারণে অনেক বেশি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, ঠিক মতো ঘুমাতে পারেন না, খাওয়া দাওয়া করতে পারেন না, আপনার সব সময় পেরেশান থাকতে হয়, আমি বলবো আজকে এই 18তম রোজার দিন মাগফিরাতের 8তম দিনে আপনি যদি কষ্ট করে এই ছোট্ট দোয়াটি মাত্র 3 বার পাঠ করতে পারেন, আল্লাহ আপনার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। আপনার মাথার উপর থেকে সেই বড় বোঝাকে নামিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আপনার চাকরি হচ্ছে না, আপনি বেকার বসে আছেন, আল্লাহর কাছে আজকে এই ছোট্ট দোয়াটি পাঠ করে আপনি আল্লাহর কাছে উত্তম চাকরির জন্য সাহায্য চান, দোয়া করেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য উত্তম চাকরির ব্যবস্থা করে দিয়েছেন, আপনার বেকারত্বকে আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনার সন্তান হচ্ছে না, দীর্ঘদিন যাবত আপনি বিভিন্ন উপায়ে চেষ্টা করছেন, আপনার সন্তান হচ্ছে না, আল্লাহ পাকের কাছে আজকের এই মাগফিরাতের 8তম দিনে বুধবারে আপনি যদি ছোট্ট দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে নেককার সালিহিন উত্তম সন্তান চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে উত্তম নেককার সালিহিন আপনার কোল জোড়ানো সন্তান দান করে আপনাকে ধন্য করবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা মা বোনেরা, এরপরে আপনাদের যাদের মনের আশা পূরণ হচ্ছে না, দোয়া করেন কিন্তু দোয়া কবুল হয় না, আল্লাহ আপনার ডাকে সাড়া দিচ্ছে না, আপনার দোয়াকে কবুল করছে না, আমি বলবো আজকের এই 18তম দিনে আপনি যদি আল্লাহর নবীর শেখানো সেই শ্রেষ্ঠ দোয়া কবুলের দোয়াটি যদি আপনি মাত্র 3 বার পাঠ করতে পারেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন। আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলোকে আল্লাহ তাআলা অবশ্যই কবুল ও মঞ্জুর করে নেবেন।
প্রিয় ভাইরা মা বোনেরা, রমজান মাস চলছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা অনেকেই আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে সেভাবে ক্ষমা করিয়ে নিতে পারি নাই। এটা আমাদের জন্য অনেক বড় ব্যর্থতা, এটা আমাদের জন্য কখনোই ভালো হবে না। কারণ হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু সে তার জীবনের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা করিয়ে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জিবরাইল আলাইহিস সালামের কথার উপরে আমিন বলেছিলেন। অর্থাৎ আপনি যদি আপনার জীবনের গুনাহগুলো রমজান মাস পাওয়ার পরও যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা করিয়ে না নিতে পারেন, মাফ করিয়ে না নিতে পারেন, তাহলে আপনার জন্য ধ্বংস নিশ্চিত। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আপনি যদি ধ্বংস হতে না চান, আল্লাহর পক্ষ থেকে আপনি যদি রহমত পেতে চান, কল্যাণ পেতে চান, তাহলে অবশ্যই এই রমজানেই আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা করিয়ে নিতে হবে। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, চলুন আমরা গুনাহ মাফের দোয়াগুলো সম্পর্কে জেনে নেই। যেই দোয়া পাঠ করে আল্লাহর নবী নিজেই ওয়াদা করে বলেছেন, এই দোয়াটি পাঠ করে কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, মাফ চায়, তাহলে অবশ্যই আল্লাহ তার জীবন যৌবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে তাকে একেবারে নিষ্পাপ বেগুনাহ মাসুম করে দিবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে আমরা সেই দোয়াগুলো সম্পর্কে জেনে নেই। সর্বপ্রথম আপনি ওযু করে পবিত্রতা অর্জন করে নেবেন। এরপরে একটা জায়গার মধ্যে বসে যাবেন। তারপরে আপনি আল্লাহর কাছে অনুনয় বিনয় করে আপনার অতীত জীবনের সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আপনি যদি আল্লাহর কাছে এই ছোট্ট দোয়াটি মাত্র 3 বার পাঠ করে দোয়া করতে পারেন, অবশ্যই আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, সেই দোয়াটি হলো, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এই দোয়াটি পাঠ করে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন, তওবা করবেন। অবশ্যই আল্লাহ আপনার তওবাকে কবুল করে নেবেন, আপনাকে মাফ করে দিবেন। এরপরে যারা অভাব অনটনের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, রিজিকের মধ্যে কোনো প্রকার বরকত পান না, তারা এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার অভাবকে দূর করবেন, ঋণ থাকলে ঋণ মুক্তির ব্যবস্থাও করে দিবেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। এই দোয়াটি পাঠ করবেন 3 বার। এরপরে যাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না, দীর্ঘদিন যাবত আপনি বিশেষ কিছু আল্লাহর কাছে চাচ্ছেন কিন্তু আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিচ্ছে না, আমি বলবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে আপনার মনের আশাটাকে ব্যক্ত করেন, আল্লাহর কাছে চান। অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়াতে সাড়া দিবেন, আপনার মনের আশাকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, সেই দোয়া কবুলের সেই শ্রেষ্ঠ দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি পাঠ করে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন। আর অবশ্যই সর্বশেষ আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করে তারপরে আপনি মুনাজাত শুরু করবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে মাফ করে দিবেন, আপনার অভাব অনটনকে দূর করে দিবেন এবং মনের আশাকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন।